হে গাইস, আসসালামু আলাইকুম। যদি আমরা ট্রেড করে লাইফ চেঞ্জের ব্যাপারে চিন্তা করি, তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ট্রেডিং কি, ক্যান্ডেলগুলো কেন হয়, ট্রেডিং করলে আমরা কিভাবে একদম প্রফিটেবল ট্রেডার হতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আমাদের সম্পূর্ণ একটা ধারণা থাকতে হবে। হ্যাঁ, যদি ধারণাটা না থাকে আমরা একদম প্রফিট করবো কেমনি? ঠিক আছে, প্রফিটেবল ট্রেডার হবে ঠিক আছে, কিন্তু প্রফিট করবো কেমনে? প্রফিট করতে পারলে তো একদম প্রফিটেবল ট্রেডার হতে পারি, তাই না? তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ এখানে অনেক হিডেন বিষয় জানার আছে, যেগুলো আপনারা জানলে কিন্তু অনেক আমাদেরই উপকার হবে। আমরা সর্বপ্রথম জানবো ট্রেডিং কি। আমরা তো যে কোনো একটা কাজ করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা কি এটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, তাই আমরা কিন্তু ট্রেডিং কি এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ একটা ধারণা থাকা দরকার। ট্রেডিং হচ্ছে কি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 95% ট্রেডার ট্রেড করে লুজার হয়ে বাহির হতে হয়। হ্যাঁ, আর বাকি 5% ট্রেডার প্রফিট নিয়ে বাহির হতে পারে। এই জন্য আমাদের ট্রেডিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা আবশ্যক। সো এখন কথা হচ্ছে, আপনিও কিভাবে বাকি 5% লোকের মতো প্রফিট করতে পারবেন। আর সর্বপ্রথম আমি বলবো, ট্রেডিং না শিখে ট্রেড করতে যাবেন না ভাই। যদি আপনি ট্রেডিং না জানেন, সেক্ষেত্রে আপনি ট্রেড করবেন না। কারণ হচ্ছে কি ভাই, এটা অনেক রিস্কি প্ল্যাটফর্ম। আমি আগেই তো বলে দিচ্ছি, 95% লোক এখানে লস করে ভাই, 5%ই তো আমরা প্রফিট পাই, তাই না? তো আপনি তো যদি নাও জানেন, আপনি 95%-এর ভিতরেই আছেন, সেক্ষেত্রে আপনি লস করেন ভাই, এটা আমি চাই না। তো এখন কথা হচ্ছে কি, আপনি 5%-এর ভিতরে কীভাবে থাকতে পারবেন এই বিষয়ে কিন্তু আপনার সাথে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। হ্যাঁ, তারপরে আপনি এখানে 5% লোকের ভিতরে আসতে পারবেন। দেখেন, আমরা রাতে একটা হঠাৎ নতুন রাস্তায় গেছি, ওইখানে হচ্ছে কি আমরা যদি রাস্তাটা ভাঙ্গা কি ভালো হয়, যদি দামও জানি, তাহলে তো আমরা গড়তে পারবো, তাই না? এটা 100%। তাই সর্বপ্রথম আমি বলবো, কেউ ট্রেডিং না শিখে ট্রেড করতে যাবেন না। কারো ট্রেড বা সিগন্যাল কপি করতে যাবেন না। এটা আপনি ট্রেডিং বুঝতে তো পারবেন না, বরং আপনার লস রিকভারি হবে এমন একটা আত্মবিশ্বাস আপনার মনের ভিতরে কাজ করবে না। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আপনিও তো সিগন্যাল প্রোভাইড করেন। ভাই, আমি সিগন্যাল প্রোভাইড করি, তবে হাতের আঙ্গুল সব তো সমান না, তাই না? আমি আমার ভিআইপি মেম্বারদেরকে কেন ট্রেড নিলাম, যে মনে করেন যে একটা ট্রেড নিলাম, যে ওই ট্রেডগুলা কেন নিলাম, তো এটা আপে কেন নিচ্ছি, ডাউনে কেন নিচ্ছি, এই সব রিজন আমি ওনাদেরকে বলি, ঠিক আছে? আর ওনারা মনে করেন যে ওইখান থেকে শিখতে পারে। এতে প্রতিটি ভিআইপি মেম্বার হিউজ পরিমাণ প্রফিট করতে পারে। সো আসল কথা আসি, ক্যান্ডেলগুলো কেন হয়? হ্যাঁ, অনেকের মনে এরকম একটা প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে যারা নতুন। ক্যান্ডেল কি? আমি তো জানি ভাই, মোমবাতিকে ইংরেজিতে আমরা ক্যান্ডেল বলি, তাই না? তবে এখানে যে আমরা ট্রেডিংয়ের বেলায় মোমবাতিকে না, যে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা ক্যান্ডেল বলা হয়। ক্যান্ডেলগুলো কেন হয় বুঝতে পারবো, বায়ার অ্যান্ড সেলার এর উপর ডিপেন্ড করে ক্যান্ডেলগুলো হয়। তো কিভাবে হয় বিস্তারিত আমি আপনাকে বোঝাই বলতেছি। তো এখন হচ্ছে কি, যে একটা বায়ার, ঠিক আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা লাল ক্যান্ডেল আর একটা হচ্ছে সবুজ ক্যান্ডেল। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, বায়ার যদি আমি তো নিচেই লিখে দিছি যে বায়ার ক্যান্ডেল কোনটা, সেলার ক্যান্ডেল কোনটা। তো এখানে কেন হয়, ধরুন একটা মনে করেন যে আমি একটা কলম বিক্রি করতেছি। হ্যাঁ, একটা কলম বিক্রি করতেছি, ওই কলমের দাম যেমন আমি 5 টাকায় বিক্রি করতেছি, যেহেতু আমার একটা কাস্টমার ছিল ওই কলমের। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, আমার কলম যেহেতু অনেকগুলা বায়ার, ঠিক আছে, আমার যেহেতু অনেকগুলো বায়ার, সেক্ষেত্রে আমার কলমের দাম, তখন আমি তো একজন সেলার, জাস্ট আমি একজনই সেলার, কলমগুলো বিক্রি করার মতো কেউ নাই। সেক্ষেত্রে হচ্ছে কি, আমার দামটা একটু বেড়ে যাবে, আমার প্রোডাক্টের। হ্যাঁ, তখন আমি এটা 6 টাকায় বিক্রি করলাম, 60 টাকায় বিক্রি করলাম, তখন কিন্তু আমার সেলার, যেহেতু আমি সেল দিতেছি, ঠিক আছে, আমার কিন্তু বায়ার বেশি হওয়ার কারণে এই সবুজ ক্যান্ডেলটা হইলো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কি, সেলার যখন আমরা দেখতেছি, যে একটু বুঝিয়ে বলি, যে মার্কেটে যে উপরে যে ক্যান্ডেলটা যাচ্ছে, তাই আমরা বোঝাচ্ছি যে কোনো কিছুর মান মানে ঊর্ধ্বগতি হচ্ছে। হ্যাঁ, যেটা উপরে যাচ্ছে, তো আর এটা উপরে যাওয়ার সময় আমরা বুঝতে পারবো যে সবুজ হবে। হ্যাঁ, তো সেলার কিন্তু যখন একটা জিনিস বিক্রি করবে, এটা যদি কেনার লোক না থাকে, সেক্ষেত্রে তার এটা তো আর এটা মার্কেটে পতন ঘটবে, তাই না? আমরা তো একটা কাস্টমারের সাথে ব্যবসা করতে পারবো, যদি কাস্টমারই না থাকে তাহলে ব্যবসাটা হবে কি? তাই আমরা বুঝতে পারবো যে মার্কেটের এখন পতন ঘটতেছে। পতন মানে লাল ক্যান্ডেলটা হচ্ছে, দেখেন আস্তে আস্তে যে একটা লাল ক্যান্ডেল নামতেছে, এটাও হচ্ছে কি, যে মার্কেট আস্তে আস্তে পতন ঘটতেছে, ঠিক আছে। এভাবে যে নামতেছে, মানে এটা মার্কেটের এখন পতন ঘটতেছে, ঠিক আছে। এখন ক্লিয়ার। তারপরে আমি এখন জানাবো ট্রেডিং কিভাবে করলে আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমার আগে যেগুলো বলা আছে, এগুলো যদি না বুঝেন, অবশ্যই আমাকে কমেন্টে বলেন, আমি আরো একটু ক্লিয়ার করে নেক্সট ভিডিওতে বলে দিব। যদি আপনি
ট্রেডিংয়ে সফল হতে চান, আমরা মোস্ট ইম্পর্টেন্ট সর্বপ্রথম টাকা লাগবে স্ট্রংলি ধৈর্য। যার ধৈর্য থাকবে না সে ভাই এখানে ট্রেডে কিছুই করতে পারবে না, এটা 100% মাথায় রাখতে পারেন। লস হইলেও থেত এই ট্রেডিংটা মনে হয় আমার জন্য আসে না, এই বলে যারা ছেড়ে দিবে তারা আসলে ভাই তাদের জন্য আসলে ট্রেডিংটা আসে না। ঠিক আছে, আমি তাদেরকে বলবো আমার পক্ষ থেকে, তাহলে আসলে আপনার জন্য ট্রেডিংটা আসে না, আপনি ট্রেডিং নিয়ে আসাটাই ভুল করছেন। আপনি যদি অল্পতে হুঁশ হারিয়ে ফেলেন তাতে কি আপনি সফল হতে পারবেন? এই জন্য সর্বপ্রথম থাকা লাগবে আপনার ধৈর্য, যেটা আপনাকে ট্রেডিংয়ে ট্রেডার হতে সাহায্য করবে। তো দুইটা বিষয় গেল, এখন হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, আচ্ছা মানি ম্যানেজমেন্ট আমি আপনাকে একটু খুলে বলি। ধরেন আপনি $20 ডিপোজিট করলেন আপনার অ্যাকাউন্টে, আপনার মনে হলো অমুক ক্যান্ডেল আপ বা ডাউন ডিরেকশনে যাইতে পারে 100%। আপনি মনে করলেন, হ্যাঁ আমি কিন্তু আপনার মনে করলেন এটা বলে দিচ্ছি, আপনি মনে করেন আপ বা ডাউন ডিরেকশনে আপনার এই ক্যান্ডেলে যাইতে পারে। তখন আপনি কি করলেন, যে $20 ছিল অ্যাকাউন্টে, লাইভ অ্যাকাউন্টে সব $20 আপনি একটা ট্রেড নিলেন, ওই ট্রেডের আপনি সব কিছু আপনি কিন্তু $20 আপনি একটা ট্রেড নিয়ে নিলেন, ট্রেড প্লেস করলেন, হ্যাঁ বা ইনভেস্ট করলেন। হঠাৎ কোনো কারণে লস হলো, তাহলে সব ডলার শেষ, এখন আপনার অ্যাকাউন্ট শূন্য। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট শূন্য না, তাহলে পরের ট্রেড আপনি চাইলেও নিতে পারবেন না। পারবেন কি ভাই? তো যদি ট্রেড করতে চান তাহলে আবারও ডিপোজিট করতে হবে, তাই না? তো ডিপোজিট তো আপনি এইটা ভালো হবে যে আপনি যে $20 আগে ডিপোজিট করছিলেন ওইটা থেকে প্রফিট করলে ভালো হবে, না আবার ডিপোজিট করাটা যেটা লস দিয়ে আপনার আবার ডিপোজিট করাটা ভালো হবে? সো ভালো খারাপ আমাদের কিন্তু বোঝার বয়স হয়েছে, যেহেতু আমরা ট্রেডিং বুঝতেছি বা ট্রেডিং আসছি। সো একটু মানি ম্যানেজমেন্ট আমাদের জানতে হবে। হ্যাঁ, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে প্রপারলি মানি ম্যানেজমেন্ট। যারা সফল ট্রেডার আছে তাদের আজকে সফলতার পিছনে কিন্তু পাওয়ার অফ প্রপারলি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাফারেন্স, ওনাদের একটু ক্ষমতা যে ওনাদের মানি ম্যানেজমেন্ট এবং ধৈর্য, এই দুইটা কিন্তু ট্রেডিংয়ে লাগবে। সো অনেক কথা বললাম, ভিডিওটা অনেক কিন্তু লম্বা হয়ে গেছে আমি জানি। আপনারা যারা ট্রেডিং জানতেও শিখতে চান তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে অ্যাড হতে পারেন। আমাদের কোর্স করে আশা করি আপনার একুরেন্সি 90 থেকে 95% হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের মতো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।